বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ইউরেনিয়াম শব্দটি নানা কারণে ট্রেন্ডিং। 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। সে সময় দেশটির ইউরেনিয়াম নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটেও ইউরেনিয়াম শব্দটি ইদানিং আলোচিত। কিন্তু এই ইউরেনিয়াম বস্তুটি বা আসলে কি, কোন ধরনের কাজে এটি ব্যবহার করা হয়, আর কোথায় বা পাওয়া যায় এটা জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইউরেনিয়াম একটি প্রাকৃতিক ভারী ধাতব মৌল। পৃথিবীতে এটি পাওয়া যায় খুবই স্বল্প পরিমাণে। দেখতে রূপালী ধূসর রঙের, যা পানির তুলনায় প্রায় 18.7 গুণ ঘন। প্রকৃতিতে যেসব ধাতু পাওয়া যায় তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ভারী। রাসায়নিক সারণীতে এর প্রতীক ইউ এবং পারমাণবিক সংখ্যা 92। 1789 সালে জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ইউরেনিয়াম মৌল আবিষ্কার করেন। তিনি ইউরেনাস গ্রহের নামের সঙ্গে মিলিয়ে এর নাম রাখেন। আবিষ্কারের প্রায় 107 বছর পর 1896 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী হেনরি বেকরেল দেখান যে ইউরেনিয়াম নিজের থেকে অদৃশ্য রশ্মি নির্গত করে। সেটিই ছিল প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার। খুবই সাধারণ দুটি ঘটনা মনে হলেও এই দুটি ঘটনা পারমাণবিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে, বদলে দেয় বিজ্ঞানের ভাষা। ইউরেনিয়ামের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি আইসোটোপকে সহজে ভাঙতে পারে। আইসোটোপ হলো একই পরমাণুর ভিন্ন রূপ। একে নিউক্লিয়ার ফিশন বলা হয়। ফিশনের সময় একটি পরমাণু ভেঙে দুটি ছোট পরমাণুতে বিভক্ত হয় এবং এতে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন হয়। এই শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। উদাহরণ হিসেবে বলা যায় 1 কেজি ইউরেনিয়াম 235 ফিশন থেকে প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট আওয়ার শক্তি পাওয়া সম্ভব, যা 34 লাখ টনেরও বেশি কয়লার সমান। বা বলা যায় এই পরিমাণ শক্তি ঢাকার মোট বিদ্যুৎ চাহিদার 3/1 ভাগ মেটাতে পারবে। প্রকৃতিতে 3 ধরনের ইউরেনিয়াম পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় ইউরেনিয়াম 238, তবে এটি শক্তি উৎপাদনে কম কার্যকর। ইউরেনিয়াম 235 তুলনামূলকভাবে বিরল হলেও বিদ্যুৎ ও পারমাণবিক অস্ত্র তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। এটি দিয়ে সহজে ফিশন বিক্রিয়া ঘটানো যায়। সর্বশেষ ইউরেনিয়াম 234, কিন্তু এটি খুবই অল্প পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে। এটি ফিশনের জন্য কম উপযোগী। বিশ্বের অনেক দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম ব্যবহার হয়। বাংলাদেশে রূপপুরেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ন্ত্রিত ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়, যা পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। এই প্রক্রিয়ায় সরাসরি কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না বলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় 10% বিদ্যুৎ এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। তবে এতে তেজস্ক্রিয় বর্জ্যও উৎপন্ন হয়, যার ব্যবস্থাপনা খুবই কঠিন। ইউরেনিয়াম থেকে তৈরি করা হয় তেজস্ক্রিয় আইসোটোপ, যা ক্যান্সারের চিকিৎসা, কৃষিক্ষেত্রে নতুন জাত উদ্ভাবন ও প্রাগৈতিহাসিক বস্তুর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। তবে ইউরেনিয়ামের সবচেয়ে বিতর্কিত ব্যবহার দেখা যায় সামরিক ও প্রতিরক্ষা খাতে। পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় এটি। পারমাণবিক ফিশন বোমার মূল উপাদান ইউরেনিয়াম। ইউরেনিয়াম 235 পরমাণু ভাঙলে প্রচণ্ড শক্তি ও অতিরিক্ত নিউট্রন বের হয়। এই নিউট্রন পাশের ইউরেনিয়াম পরমাণুকে ভাঙে, আর এভাবে মুহূর্তের মধ্যে চেইন রিঅ্যাকশন হয়ে বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে। এই অনিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন থেকেই জন্ম নেয় ভয়াবহ বিস্ফোরণ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে নিক্ষিপ্ত করা হয় পারমাণবিক বোমা লিটল বয়। এটি তৈরিতে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছিল। বোমাটি মুহূর্তেই প্রাণ নেয় লক্ষাধিক মানুষের। পরিবেশগত দিক থেকে ইউরেনিয়াম খনন তেজস্ক্রিয় দূষণ ঘটাতে পারে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে সৃষ্ট বিপর্যয়। তাই ইউরেনিয়ামের খনন, মজুত ও ব্যবহারের ওপর আন্তর্জাতিকভাবে কঠোর নজরদারি রাখা হয়। বলা হয় আধুনিক সভ্যতার জন্য ইউরেনিয়াম যেমন একদিকে সম্ভাবনার প্রতীক, অন্যদিকে ধ্বংসেরও হাতিয়ার।